হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল 2012 অফিসিয়াল যে প্রশ্ন উত্তর ছিল সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমরা দেখে নেব 2012 সালে কীরকম ধরনের কোশ্চেন এসেছিল কলকাতা পুলিশ কনস্টেবলে, যেগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে WBP কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রত্যেককে এই প্রশ্ন উত্তরগুলো নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, মালালা ইউসুফজাই নামটি সম্প্রতি খবরে এসেছে কারণ তিনি হলেন, তো এটা সম্প্রতি এটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এখানে দেখো, পাকিস্তানের নারী অধিকারী আন্দোলনকারী যিনি পাকিস্তানি তালিবান কর্তৃক গুলিতে আহত হয়েছিলেন, এবং এই যে মালালা ইউসুফজাই তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। তো এটা কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত সরকারের অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন কে? ভারত সরকারের অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো এটা সম্প্রতি এটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো তৎকালীন এটা কারেন্ট অ্যাফেয়ার্স রঘুরাম জি রাজন ছিল সেই সময়, এবং বর্তমান আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন দেখো ভি আনন্ত নাগেশ্বরম, তিনি কিন্তু রয়েছেন ভি আনন্ত নাগেশ্বরম, তিনি কিন্তু আমাদের বর্তমান ভারতের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখ কি বলা হয়েছে। এটা একটা তৎকালীন একটা জিআই কোশ্চেন ছিল, তো তবে এটা কিন্তু জিকে হিসেবে তোমরা গণ্য করতে পারো। দেখো কি বলছে, সচিন টেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্যপদ দেওয়া হয়েছিল, এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সুরাবজি প্রথম ভারতীয় যাকে সাম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য করা হয়। তো এই দুটো যে তথ্য দেওয়া হয়েছে, এই দুটো তথ্য কি সঠিক না ভুল, এটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো এই দুটো তথ্য কিন্তু সঠিক, তো উভয় কিন্তু সঠিক। এখানে দেখো আমাদের সচিন টেন্ডুলকারকেও কিন্তু প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্যপদ দেওয়া হয়েছিল, এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সুরাবজকে প্রথম ভারতীয় যাকে সম্মান করা হয়েছিল অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়ে। তো এই দুটো কিন্তু দুজনেই কিন্তু পেয়েছিল অর্ডার অফ অস্ট্রেলিয়ার সম্মানটি। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটি হলো কি? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় সেটি হচ্ছে ডায়নামো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার এটার উল্টো আসতে পারে, ধরো যদি উল্টো আসে যে যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে মোটর। সেক্ষেত্রে কিন্তু মোটর উত্তর হবে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, তরল পদার্থের ফোঁটা গোলাকৃত হওয়ার কারণ কি? তো তরল পদার্থের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকৃত হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠ টানের জন্য। পৃষ্ঠ টানের জন্য এই গোলাকৃত হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা স্পেশাল 3টি পিডিএফ তৈরি করেছি তোমাদের জন্য। তো 1 নম্বর পিডিএফটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাচ্ছ 0.0টি মডেল সেট, যার মধ্যে 16টি ফুল প্র্যাকটিস সেট, যেখানে 85 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে, এবং 10টি করে প্রতিটি সাবজেক্ট, সে ইংলিশ হোক, জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, প্রতিটি সাবজেক্টে 10টি স্পেশাল করে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটি পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি বাই করতে পারছো। তো বাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তুমি বাই করে নিতে পারবে। অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেখান থেকেও বাই করতে পারো। অপরটি হচ্ছে দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, এবং সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর 1000 প্লাস গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর ওয়ান লাইনার হিসাবে দেওয়া রয়েছে,
এবং তোমাদের যে সিলেবাস ভিত্তিক কোশ্চেন অ্যান্সার, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে সাজানো হয়েছে আমাদের এই পিডিএফটি। তো এই পিডিএফটির মূল্য সব থেকে কম রয়েছে, মাত্র 50 টাকা রয়েছে আমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের প্রাইস। তো এই প্র্যাকটিস সেট তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই তোমরা বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সময় কম। তো অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। তো অবশ্যই তোমরা এই পিডিএফটি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। এবং অফারটি হচ্ছে দেখো আমাদের খুবই স্পেশাল একটি পিডিএফ, সেটা হচ্ছে WVN কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত WBP বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফটির মধ্যেই। সে জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, ইংলিশ হোক, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে। বিগত বছর কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু 60% মতো কমন ছিল, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়, তার সাথে সাথে আমরা জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি কোশ্চেন রিলেটেড, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু কমন আসবে। তো এই পিডিএফটা তোমরা বাই করতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে, তোমরা এই পিডিএফটি বাই করতে পারো। এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে, এই 3টে পিডিএফ যারা একসাথে নিতে চাও, এই 3টে পিডিএফ যারা একসাথে নিতে চাও তাদের জন্য প্রাইস রয়েছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টে পিডিএফ বাই করতে পারবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে 9144697664 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে একবার, তাহলে তোমরা কিন্তু এখান থেকে বাই করে নিতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। নেক্সট, যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। যখন কোনো গ্যাসকে সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায়। চলো নেক্সট, 7 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের প্রোগ্রামে কী কী থাকে? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে দেখো অপশন সি, নির্দেশ, সম্মিলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা থাকে কম্পিউটারের প্রোগ্রামে। নেক্সট, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় প্রতিষ্ঠান অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, কটক হচ্ছে আমাদের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট, তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে দেখো বেশ কিছু গবেষণাগার এবং তাদের অবস্থান দেওয়া রয়েছে এখানে। তো এগুলো দেখে নেবো আমরা। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লি, কেন্দ্রীয় ধান গবেষণাগার কটক, কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা, আখ কোয়েম্বাটুর, তামাক রাজমুন্দ্রি, সড়ক নিউ দিল্লি, চিনি গবেষণাগার কানপুর, ভারতীয় লক্ষ্য গবেষণাগার হচ্ছে রাঁচি, দুগ্ধ কর্নাল জ্বালানি গবেষণাগার ধানবাদ, চামড়া গবেষণাগার চেন্নাই দেখো, খনি গবেষণাগার ধানবাদ, ড্রাগ লখনৌ, আবহাওয়া পুনে দিল্লি, ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুঘর, এই সমস্ত আছে কিন্তু দেখো। ভারতের মহাকাশ গবেষণাগার ভীষণ গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুতে, ভারতের গম গবেষণাগার পুসাতে, পাট গবেষণাগার ব্যারাকপুর, কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনাপুর, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় চা গবেষণাগার দেখো টোকলাই ও জোড়াহাট, এই দুটো জায়গাতে অবস্থিত কেন্দ্রীয় চা গবেষণাগার। কেন্দ্রীয় কফি কাসারগড় এবং চিকমাগালুর, এই দুটো জায়গায় অবস্থিত। তো কাসারগড়টাই বেশিরভাগ আসে। তো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার দেখো নাগপুর, খাদ্য গবেষণাগার মহীশূর, পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন, জাতীয় সমুদ্র গবেষণাগার পানাজি, জাহাজ গবেষণাগার চেন্নাই, বস্ত্র গবেষণাগার পুনে, ঔষধ গবেষণাগার দিল্লি, ম্যালেরিয়া গবেষণাগার দিল্লি, প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতায় অবস্থিত, কেন্দ্রীয় নারকেল কাসারগড়, কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার রুড়কি, উদ্ভিদ গবেষণাগার লখনৌ, কেন্দ্রীয় কাজ গবেষণাগার কলকাতায় অবস্থিত আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো মৃত্তিকা গবেষণাগার বেশ কিছু জায়গায় রয়েছে, তার মধ্যে দেরাদুন, যোধপুর, কোটা, এই সমস্ত জায়গায় রয়েছে। অরণ্য গবেষণাগার ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসছে, দেরাদুনে অবস্থিত। ক্যান্সার গবেষণাগার মুম্বাই, এটাও গুরুত্বপূর্ণ। তো এরকমভাবে কিন্তু সমস্ত কিন্তু দেওয়া রয়েছে দেখো এখানে, একবার দেখে নেবে। হীরক গবেষণাগার সুরাটে রয়েছে। তাছাড়া দেখো পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদ। তো চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সময় IST এবং গ্রিনিচ গড় সময় GMT থেকে এগিয়ে আছে কত? তো ভারতীয় প্রমাণ সময় IST এবং গ্রিনিচের প্রমাণ সময় GMT থেকে এগিয়ে রয়েছে কত আমাদের ভারতের প্রমাণ সময়? তো এখানে মনে রাখবে 5.5 ঘন্টা আমাদের এগিয়ে রয়েছে GMT বা গ্রিনিচ গড় সময়ের থেকে ভারতীয় গড় সময় অর্থাৎ IST, তো এইটা কিন্তু এগিয়ে রয়েছে। চলো নেক্সট,
10 নম্বর প্রশ্ন দেখো, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষ বেশি দিন বাঁচে? তো এখানে মনে রাখবে অপশন সি, সিকিউয়া গাছ, এটা কিন্তু সবথেকে বেশি দিন বাঁচে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? তো প্রাপ্তবয়স্কের মানবদেহের রক্ত গঠিত হয় বা তৈরি হয় দেখো লোহিত অস্থি মজ্জাতে তৈরি হয়, অপশন সি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? তো সর্বদা ইউরিয়া গঠিত হয় আমাদের শরীরে হচ্ছে যকৃতে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, শরীরের ওজন কোথায় সবথেকে বেশি হয়? তো মনে রাখবে যে কোনো বস্তুর ওজন মেরুতে সর্বাধিক হয়ে থাকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিল? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিল? তো মনে রাখবে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। এবার দেখো কিছু আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেওয়া রয়েছে। তো এখানে দেখো কম্পিউটার আবিষ্কার হয়েছে চার্লস ব্যাবেজ, মোবাইল হচ্ছে মার্টিন ক্রুফার, টেলিভিশন জন বিয়ার্ড, টেলিফোন গ্রাহাম বেল, টেলিফোন স্যামুয়েল মোর্স, রেডিও মার্কিন, এয়ার কন্ডিশনার টুলু WH ক্যারিয়ার, রেফ্রিজারেটর জ্যাকবো পার্কিনিস, এরকমভাবে দেওয়া রয়েছে। দেখো ক্যালকুলেটর ব্লেজ পাস্কেল, এরোপ্লেন রাইটার্স ব্রাদার, হেলিকপ্টার ইগর সিকোস্কি, এক্স-রে উইলহেম রন্টোজেন, এক্স-রে আবিষ্কার করেছিল ভীষণ গুরুত্বপূর্ণ উইলহেম রন্টোজেন, এক্স-রে আবিষ্কার করেছিল গামারসি পারভিলার্ড, নিরাপত্তা বাতি হামফ্রে ডেভিড, ভীষণ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক বাল্ব আলফা এডিসন, টেথোস্কোপ রেনে লিনেক, থার্মোমিটার গ্যালিলিও, ব্যারোমিটার হচ্ছে টরিসেলি, মাইক্রোস্কোপ জেনসেন এবং দূরবীন হচ্ছে গ্যালিলিও। দেখো স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল, নিকোলাস অটো, পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেছিল নিকোলাস টেসলা, ইন্ডাকশন মোটর আবিষ্কার করেছিল, ডায়নামো আবিষ্কার করেছিল দেখো মাইকেল ফ্যারাডে, তিনি কিন্তু ডায়নামো আবিষ্কার করেছিলেন। ফাউন্টেন পেন ওয়াটারম্যান, পরীক্ষায় এসেছিল। বল পেন লাজলো বিরো, জে লাউড, এই দুজনে আবিষ্কার করেছিল। ইলেকট্রন আবিষ্কার করেছিল জে টমসন, প্রোটন রাদারফোর্ড, নিউটন স্যাডউইক, তারা কিন্তু আবিষ্কার করেছিল। ডিনামাইট আবিষ্কার করেছিল দেখো আলফ্রেড নোবেল, এটা মনে রাখবে। অক্সিজেন জে প্রিস্টলে, হাইড্রোজেন এইচ ক্যাভেন্ডিস, নাইট্রোজেন ভি রাদারফোর্ড, অ্যামোনিয়া জে প্রিস্টলে। ওজন গ্যাস সেনবা, কাগজ সাইলুন, মুদ্রণ যন্ত্র গুটেনবার্গ, দেশলাই জন ওয়াকার। এবং তারপরে দেখো প্রেসার কুকার রবার্ট বয়েল। এরপর দেখো রক্ত সংবহন উইলিয়াম হার্ভে, রক্ত সংবহন আবিষ্কার করেছে, রক্ত গ্রুপ আবিষ্কার করেছিল কার্ল ল্যান্ডস্টাইনার, এরা কিন্তু আবিষ্কার করেছিল। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া লিউয়েন হক, দেখো ব্যাকটেরিয়া লিউয়েন হক আবিষ্কার করেছিল। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, ভীষণ গুরুত্বপূর্ণ। কলেরা জীবাণুর আবিষ্কার করেছিল রবার্ট কচ। ম্যালেরিয়া জীবাণু ল্যাভেরেন, এরকমভাবে কিন্তু দেখো দেওয়া রয়েছে। জলাতঙ্কের প্রতিষেধক হচ্ছে লুই পাস্তর। পোলিও টিকা জোনাস লক, ভীষণ গুরুত্বপূর্ণ। বসন্ত টিকা এডওয়ার্ড জেনার। বংশগতির সূত্রের জনক হচ্ছে মেন্ডলে। বিবর্তনের সূত্র হচ্ছে চার্লস ডারউইন। সৌরজগৎ আবিষ্কার করেছিল কোপার্নিকাস, ভীষণ গুরুত্বপূর্ণ। সৌরজগৎ কোপার্নিকাস দেখো। গতিসূত্র নিউটন, মধ্যাকর্ষণ সূত্র নিউটন। ব্রেলি পদ্ধতি লুইস ব্রেল। তারপর দেখো কৃত্রিম জিন আবিষ্কার করেছিল হরগোবিন্দ খোরানা। কোষ আবিষ্কার ছিল রবার্ট হুক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবে অবশ্যই। চলো এবার পরবর্তী দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত? হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর কার্য করে? এখানে দেখো আমাদের জানি হাইড্রোজেন বোমা নিউক্লিয় ফিউশন পদ্ধতিতে কাজ করে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পারমাণবিক ফিউশনের ওপর কাজ করে হাইড্রোজেন বোমা। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি? তো শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কী হয়? তো পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় এর যে জলের স্ফুটনাঙ্ক সেটা কিন্তু কমে যায়। পাহাড়ে কোনো কিছু গরম করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে কারণ?
তো কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রেবেলায় উঠতে পারে, কারণ এরা নিজের সৃষ্টি অতিসনক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, এক অশ্ব শক্তি সমান কত ওয়াটের সমান? তো এক অশ্ব শক্তি সমান হচ্ছে 746 ওয়াটের সমান। নেক্সট, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? তোমরা রাখবে সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। নেক্সট, কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যের বিধানসভার সদস্যের সর্বাধিক? তোমরা রাখবে বিধানসভার সদস্য সর্বাধিক হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশ রাজ্যে দেখো 403টে সদস্য পদ রয়েছে উত্তরপ্রদেশে। বিধানসভা হলো বিভিন্ন রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পন্ডিচেরি রাজ্য আইনসভার নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। এটি আইনসভার সদস্যের রাজ্যের জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করে এবং সরাসরি নির্বাচিত হয়। এরা রাজ্য জনগণের কাছ থেকে সরাসরি এরা কিন্তু নির্বাচিত হয়। এই রাজ্যসভার সদস্য যারা হয়, নিম্নকক্ষ বিধানসভার সদস্য যারা হয়, এরপর দেখো এখানে এই বিধানসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। তোমরা জানো বিধানসভার সর্বোচ্চ আকার হচ্ছে 500 এর বেশি এবং 60-এর কম হবে না কোনো সময়, ঠিক আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার সংখ্যা হচ্ছে 294টি। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? তো এখানে মনে রাখবে আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে সংবিধানের অংশ 3-তে। আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ রয়েছে এবং ধারাটা মনে রাখো, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলি মৌলিক অধিকারের সাথে সম্পর্কযুক্ত এবং এটি সংবিধানের অংশ পার্ট 3-তে অন্তর্ভুক্ত রয়েছে। এবং পার্ট 4-এ দেখো কি রয়েছে, পার্ট 4-এর ধারা 36 থেকে 51 পর্যন্ত রাজ্য নির্দেশমূলক নীতি কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ ডিপিএসপি রয়েছে এখানে। এই ডিপিএসপি মনে রাখবে এটা আইন দ্বারা প্রয়োগযোগ্য নয়, এটি ন্যায় বিচারহীন আমাদের এই ডিপিএসপি, যেটা পার্ট 4-এ রয়েছে। এবং পার্ট 5-এ রয়েছে দেখো সংবিধানের অংশ পার্ট কেন্দ্রের সাথে সম্পর্কিত। এটা কেন্দ্রীয় অধীনে 5টি অধ্যায়ন রয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং তাদের কার্যাবলী, ক্ষমতা, সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া রয়েছে পার্ট 5-এ। এবং পার্ট 4-এতে দেওয়া রয়েছে মৌলিক কর্তব্যের সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু পার্ট 4-এতে দেওয়া রয়েছে। এখানে 11টি মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে। এই মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছিল 42 এবং 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে দেখো প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাবনার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এটি পণ্ডিত নেহরুর দ্বারা খাসড়া তৈরি এবং স্থানান্তরিত হয়েছিল, গণপরিষদ গৃহীত হয়েছিল এটি। এবং 42তম সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল, সেই 42তম সংবিধান সংশোধনীতে এই আমাদের প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই 3টি শব্দ দেখো, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এই 3টি শব্দ 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা যোগ করা হয়। এবং মনে রাখবে এই যে সংবিধানের আমাদের যে প্রস্তাবনা রয়েছে, সেটা কিন্তু মার্কিন সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সংবিধানের প্রস্তাবনাটি অ্যাড করা হয়েছিল। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয় বা ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়, এটা কিন্তু এখানে জানতে চেয়েছে। তো মনে রাখবে ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে বা বলবৎ হয় 26শে জানুয়ারি 1950 সালে। এবং ভারতীয় সংবিধান যে কার্যকর বা গৃহীত হয়েছিল সেটা দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1941 সালে গণপরিষদে এবং এটি অনুমোদন পায় 26শে জানুয়ারি 1950 বা কার্যকর হয়েছিল এই সময় থেকে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখা, একটি গাড়ির ব্যাটারিতে কী ধরনের তড়িৎ বিশ্লেষণ থাকে? তো একটি গাড়ির ব্যাটারিতে কী ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, সালফিউরিক অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিড থাকে একটি গাড়ির ব্যাটারিতে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী রাজগোপালাচারী। শ্রী রাজগোপালাচারী ছিল ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তিনি শেষ গভর্নর জেনারেল। এরপর থেকে কিন্তু এই গভর্নর জেনারেলের যে পদ সেটা কিন্তু তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু আমাদের রাষ্ট্রপতি নিযুক্ত হতে থাকে। তো এটা মনে রাখবে যে শ্রী রাজগোপালাচারী ছিল প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তিনিই শেষ সব থেকে গভর্নর জেনারেল যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু তিনিই শেষ গভর্নর জেনারেল। নেক্সট, ভারতের সর্বাপেক্ষ বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের সর্বাপেক্ষ বেশি কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে
কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কিন্তু কফি উৎপাদন হয়। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, কোন রাসায়নিক বস্তু সালোক সংশ্লেষ দ্বারা জারিত হয়? সালোক সংশ্লেষ দ্বারা জারিত হয় কোন রাসায়নিক বস্তু? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, জল জারিত হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, কোন বিষয়ের বুকার পুরস্কার প্রদান করা হয়? তো বুকার পুরস্কারটি প্রদান করা হয় কোন বিষয়ের উপরে? তো এটা আমরা দেখি বুঝতে পারছি, বুকার যেহেতু সেক্ষেত্রে কিন্তু এখানে সাহিত্য হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাহিত্যের ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়। এবার দেখো এর কিছু হিস্টোরি দেখে নাও। বুকার পুরস্কার কথা সাহিত্যের জন্য বুকার পুরস্কারের জন্য দেওয়া হয় এবং ম্যান বুকার পুরস্কার নামে পরিচিত এই পুরস্কার। এটি একটি সাহিত্য পুরস্কার যা প্রতি বছর ইংরেজিতে লেখা এবং ইউনাইটেড কিংডম এবং বা আয়ারল্যান্ড প্রকাশিত হওয়া সেরা উপন্যাসের জন্য দেওয়া হয়ে থাকে। এবং এই ম্যান বুকার পুরস্কার 1969 সাল থেকে সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়েছে 1969 সাল থেকে, এবং এটি ম্যান গ্রুপ থেকে প্রদান করা হয়ে থাকে এবং এরাই কিন্তু এই পুরস্কার দিয়ে থাকে। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছিল? নিচের কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে 10,000 রান পূরণ করেছিল? তো প্রথম 10,000 রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েছে সুনীল গাভাস্কার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়? কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, কয়লাকে কালো হীরা বলা হয়। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, রামকৃষ্ণ পরমাংশ কোন স্থানের সঙ্গে যুক্ত ছিল? রামকৃষ্ণ পরমাংশ কোন স্থানের সঙ্গে যুক্ত ছিল? তাহলে সঠিক উত্তরটি হবে রামকৃষ্ণ পরমাংশ দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে তিনি কিন্তু যুক্ত ছিল। দেখো কি বলা হচ্ছে, রামকৃষ্ণ পরমাংশ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত হিসাবে আধ্যাত্মিক পথ শুরু করেছিল এবং এই মন্দিরটি অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরটি রানী রাসমণি নির্মাণ করেছিল। এই দক্ষিণেশ্বর মন্দির আমাদের কলকাতা শহরে অবস্থিত। চলো নেক্সট, সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে সৌরজগতের সর্ববৃহৎ উপগ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি উপগ্রহ, আমরা জানি। এবার দেখো সৌরজগৎ সম্পর্কে কিছু হালকা তথ্য আমরা জেনে নেব। সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী গ্রহের ক্রম হলো, প্রথম হচ্ছে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এইভাবে কিন্তু পরপর রয়েছে। তো এবার দেখো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলকে স্থলজ গ্রহ বলা হয় এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে গ্যাসীয় গ্রহ বলা হয়। তোমরা কিন্তু এটা মনে রাখবে। বৃহস্পতি হচ্ছে এটি আমাদের সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ এবং এর বৃহস্পতিটি 79টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যদি চাঁদ হিসেবে ধরা হয় তার 79টি প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ রয়েছে। বৃহস্পতি একটি উপগ্রহ রয়েছে যেটি সর্ববৃহৎ উপগ্রহ, সেই উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড উপগ্রহ হচ্ছে বৃহস্পতির উপগ্রহ যেটা সর্ববৃহৎ উপগ্রহ। এবং 34 নম্বর প্রশ্ন দেখতে হচ্ছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, মনে রাখবে, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1828 সালে রাজা রামমোহন রায়। শুষ্ক বরফ কী দ্বারা গঠিত হয়? শুষ্ক বরফ কী দ্বারা গঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে কঠিন কার্বন ডাই অক্সাইড দ্বারা শুষ্ক বরফ গঠিত হয়। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন কে? ফাউন্টেন পেনের আবিষ্কারক হয়েছেন কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, লুইস ওয়াটারম্যান হয়েছেন ফাউন্টেন পেনের আবিষ্কারক। তো এই ছিল আমাদের 2012 সালের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিড কোশ্চেনের উত্তর। তো আমরা নেক্সট দেখব আরও অন্যান্য পরীক্ষা, WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে আরও যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।